লবণের চড়া দাম এবার কাল হয়ে দাঁড়াতে পারে কাঁচা চামড়ার জন্য। কারণ টাকা বাঁচাতে কাঁচা চামড়ায় লবণ কম দিলে চামড়ার মানে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা আড়তদারদের। তবে ব্যবসায়ীরা কারসাজি করে লবণের মূল্য বৃদ্ধি করছে বলে মন্তব্য শিল্প মন্ত্রণালয়ের। অন্যদিকে ট্যানারি সাভারে স্থানান্তর জটিলতায় কাঁচা চামড়া সংগ্রহে কিছুটা অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। চামড়া শিল্প নিয়ে হাসানুল শাওনের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বছরে দেশে মোট যে চামড়া হয় তার অর্ধেকই আসে কোরবানির ঈদে। তাই ঈদকে সামনে রেখে চামড়া সংগ্রহের বিশেষ প্রস্তুতি থাকে ব্যবসায়ীদের। তবে এবছরের চিত্রটি একটু ভিন্ন। দেশের সর্বোচ্চ আদালত নির্ধারিত প্রতিদিন 10,000 টাকা জরিমানা থেকে বাঁচতে হাজারীবাগের এই ট্যানারিটি সাম্প্রতিক সময়ে বন্ধই করে দিয়েছেন এর মালিক। তবে অনেকেই আবার জরিমানা দিয়েই ট্যানারি চালু রাখছেন। কিন্তু ঈদে কি পরিমাণ চামড়া সংগ্রহ করবেন সে বিষয়ে আছেন কিছুটা দ্বিধাদ্বন্দ্বে। কোটি কোটি টাকা ইনভেস্ট, আমাদের যারা কাঁচা ব্যাপারী আছে ওদের টাকা আছে, ব্যাংকের টাকা আছে। আমি এখন জরিমানা দিয়ে 2 মাস হোক 3 মাস হোক বা আমি কষ্ট করে হলো আমি ওখানে তো যাওয়ার আগ পর্যন্ত এখানে চালাইতে, নয়তো আমার যে চামড়া আছে এটি নষ্ট হয়ে যাবে। তবে রাজধানীর কাঁচা চামড়ার আড়তগুলোতে চলছে প্রস্তুতি। বাড়তি পরিমাণ চামড়া সংগ্রহে চামড়ার আড়তগুলো ফাঁকা করছেন ব্যবসায়ীরা। কিন্তু ব্যাংক ঋণের অনিশ্চয়তা এবং ট্যানারি স্থানান্তর জটিলতা নিয়ে কিছুটা শঙ্কায় আছেন তারা। বছরে একবার 100% পেমেন্ট আমরা ট্যানারি মালিকদের কাছ থেকে পেয়ে থাকি এবং সেই অনুপাতেই কিন্তু আমরা চামড়া কিভাবে কালেকশন করব, কিভাবে লবণজাত করব, এগুলি বিষয়গুলো আমরা ফাইনাল করি। এখনও পর্যন্ত আমরা ট্যানারি মালিকদের কাছ থেকে সেই ধরনের কোনো আশা বা ভরসা বা সেই ধরনের কোনো কমিটমেন্ট আমরা পাচ্ছি না। অন্যদিকে প্রাথমিকভাবে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের বাজার এখন বেশ অস্থির। গত বছর কোরবানির ঈদের সময় প্রতি বস্তা লবণের দাম ছিল 550 থেকে 600 টাকা। 74 কেজির সেই লবণের বস্তা এখন 1400 থেকে 1500 টাকায় ঠেকেছে। লবণের দাম বেশি মনে করে যদি চামড়ায় লবণ কম দেয় তাহলে কিন্তু এবছর প্রচুর চামড়ার ক্ষতির সম্মুখীন হব আমরা। এখনো কিছু কিছু স্টকে আমাদের লবণ আছে, আমদানিকৃত লবণটা আসে নাই, কাজে এগুলি এখনো মিলে যাচ্ছে, কাজে কোনো ক্রাইসিস সৃষ্টি হয় নাই, মূল্য বাড়ানোর কোনো সিচুয়েশন হয়নি। এছাড়া আন্তর্জাতিক বাজারে প্রক্রিয়াজাত চামড়ার দরপতনের কারণে এবছর বেশ কম দামে চামড়া সংগ্রহ করতে চান ব্যবসায়ীরা। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা।